হ্যালো। বলো। জুমে এখন এই 10 মিনিটের আগে জয়েন করতে দিচ্ছে না। তো এগুলো তো করবেই না। হ্যাঁ। সব ফ্রি ভার্সনে গিয়ে চলে। সব ফ্রি ভার্সনে করে নিচ্ছে, তার জন্য হয়েছে। হ্যাঁ, আগে তো ছিল, আগে তো ব্যাক টু ব্যাক চলতো, এখন দেখি। আর বাকি সবার ভারতে সবার তো ফ্রি আছে, ওদেরই তো পেড বাকি। মিট বলো, টিম বলো, সব তো ফ্রি। জুমেরই তো বরং ফ্রি না নেই। না, পেড ভার্সন আছে একটা। মানে নর্মালি কারো তো লাগছে না ভাই। না, জুমে পেড ভার্সনও আছে। আরে ফ্রি মানে ফ্রি কিছু নয়, সবে ডেটা লাগছে, মোবাইল লাগছে, ইন্টারনেট লাগছে। ফ্রি কোথায়? ওটা তো না, এক্স। তবুও তোমার পেড ভার্সনও আছে। হ্যাঁ আছে তো। এটা আছে। 40 মিনিটস আছে না, ওটা আনলিমিটেড ইয়ে থাকে। হ্যাঁ আছে তো। কে ড্যাডি আসবে না? কই এলো না। ঠিক আছে, ওই তো এসে গেছে। স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ। ঠিক আছে, স্ক্রিন শেয়ার ওকে আছে। হুম তো উইথ দিস কন্টেক্সট के लास्ट 5 বছর ধরে বাজাজ ফিন 4 বছর অ্যাটলিস্ট, প্রিসাইজলি 4 বছর, সেপ্টেম্বর 2021 থেকে 22, 23, 24, 3.5 বছর হয়ে গেছে। কোনো রিটার্ন দেয়নি। মেবি নেক্সট 2-3 মান্থ আরো রিটার্ন দেওয়ার এক্সপেকটেশন নেই। তো সেই হিসেবে 4 বছর আমরা বলতে পারি যে জিরো রিটার্ন, জিরো টু নেগেটিভ রিটার্ন। বাট ইন্টারেস্টিং, এই পিরিয়ডের মধ্যে আমি যেই কারণে, শুধু রিটার্ন দেয়নি বলেই যে রিটার্ন দিয়ে দেবে সেটা কিন্তু কথা না। ইন্টারেস্টিং এই পিরিয়ডের মধ্যে, এই 4 বছরের মধ্যে 2021 যেই পিরিয়ডের মধ্যে রিটার্ন দেয়নি, শুনতে পাচ্ছিস? হ্যালো। শোনা যাচ্ছে। যেই হ্যাঁ, পিরিয়ডের সেলস ডাবল হয়ে গেছে। যেই পিরিয়ডের মধ্যে রিটার্ন দেয়নি, 20 থেকে সেল তারপর বেড়েছে, প্রফিট বেড়েছে, continuously. Sale has increased, revenue has increased, profit has increased. Revenue increased, profit increased. Revenue increased, profit increased. 2025-এও রেভিনিউ ইনক্রিজ থাকবে, প্রফিট ইনক্রিজ থাকবে। ঠিক আছে? তাহলে একটা প্রফিট কোম্পানি যে, মার্জিনও তো ভালো যাচ্ছে। হ্যাঁ, পারফরমেন্স ওয়াইজ কোনো প্রফিট ডিপ নেই। মার্জিনও হোল্ড করেছে। হ্যাঁ, তাই। একটা কোম্পানি যে লং টার্ম ওয়েলথ বিল্ডার, বিকজ অফ ইটস পারফরমেন্স অনলি, তার পারফরমেন্সের জন্যই ওয়েলথ বিল্ড আপ হচ্ছিল। সেই পারফরমেন্স হুম। ইট ইজ স্টিল মেনটেনিং। মেবি হ্যাঁ, তুমি তো। যেহেতু বেসটা বড় হয়ে গেছে, আগে বেস ছোট ছিল, ফলে ইনক্রিজের পার্সেন্টেজ যেরকম দেখা যেত 6-এর উপরে 11, ডবল পার্সেন্টেজ, 11-এর উপরে 20, ডবল হয়ে গেল। সেই পার্সেন্টেজ 1 লাখ কোটি যখন সেলস রেভিনিউ, সেখানে সে আর সম্ভব না। বাট ইট ইজ কন্টিনিউয়াসলি এ ডিসেন্ট গ্রোথ ইজ শোয়িং। তো একটা ডিসেন্ট গ্রোথ 4 বছর ধরে, যদি এখানের থেকে আমি 2020 রিটার্নের বা 21-এর রিটার্নকে ধরি, 21-এর প্রাইস যদি আমি ধরি, 21-এর প্রাইস 1800 টাকা, 21-এর প্রাইস 1800 টাকা, আর 1800 টাকাতে মার্কেট ক্যাপিটাল যদি আমি ধরি হুম, 1600 হিসেবে, মার্কেট ক্যাপিটাল প্রায় 3 লক্ষ কোটি টাকা। ঠিক আছে? তো হুম। 60,000 কোটি টাকা সেল, তার মার্কেট ক্যাপিটাল প্রফিট 7,500 কোটি টাকা। সেই সময় তার মার্কেট প্রাইস 1800 টাকা, আর মার্কেট ক্যাপিটাল প্রায় 3 লক্ষ কোটি টাকা।
এখন সেল হয়ে গেছে 1,22,000 কোটি টাকা, প্রফিট তার জায়গায় 15,000 কোটি টাকা, আর প্রাইস 1,600 বা 1,700, মার্কেট ক্যাপিটাল 2.5 লক্ষ কোটি টাকা, তার চেয়ে রিডিউস। ইট ইজ টেকনিক্যালি নট জাস্টিফাইড, ফান্ডামেন্টালি নট জাস্টিফাইড। আচ্ছা, ম্যানেজমেন্টের কোনো প্রবলেম হয় তো আলাদা ব্যাপার। ম্যানেজমেন্টের কোনো প্রবলেম আছে? ম্যানেজমেন্টের স্টিল কোনো প্রবলেম নেই, স্ট্রং ম্যানেজমেন্ট হোল্ডিং, স্ট্রং এফআইআই হোল্ডিং, স্ট্রং ডিআইআই হোল্ডিং। তো সুনার অর লেটার এটা, এতে তো রিজার্ভ আর বরোয়িং বুকের উপর ডিপেন্ড করে, যেহেতু ফাইন্যান্স কোম্পানি, তো বুক রিজার্ভেও ইনক্রিজ, বরোয়িং এও ইনক্রিজ, লেন্ডিং এও ইনক্রিজ। অনলি থিং কি, এই যে ইকুইটি ক্যাপিটাল 80 থেকে 160, মানে বোনাস দিয়েছে, বোনাস দিয়েছিল 2023-এর কাছাকাছি, 1:1 বোনাস দেওয়ার, বোনাস দিলে অনেক সময় ইকুইটি ক্যাপিটাল বেড়ে গেলে কি হয়, নাম্বার অফ শেয়ার অ্যাভেলেবেল মার্কেটে বেড়ে যায়, তো ফলে একটু সাপ্লাই বেশি হয়ে যাওয়ার ফলে শেয়ার প্রাইসের ডিমান্ড বা ডিমান্ডের ফলে যে প্রাইস মুভমেন্ট সেটা হয়, সেটা সেটা থেমে যায়। কিন্তু বাট ইট ইজ নট অলওয়েজ, অলওয়েজ ভলিউম অ্যান্ড ডিমান্ড, ভ্যালুয়েশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেল প্রফিট যেখানে ডবল, মার্কেট প্রফিট, সেল ডবল, প্রফিট ডবল, মার্কেট ক্যাপিটাল তার চেয়ে রিডাকশন হয়ে থাকবে কনসিস্টেন্টলি ফর 3, 4, 5 বছর, ভেরি আনডিজারেবল, আনলাইকলি। তো ডিউরিং দিস কারেকশন ফেজ এর থেকে 20-30% যেই ডিপি পাওয়া যায়, দ্যাট ডিপ শুড বি ইউজড এজ এন অপরচুনিটি। আমার তো মনে হয় ওটা অপরচুনিটি বা ডিপটা অপরচুনিটি হবে। অ্যান্ড আফটার ডিপের পর কনসোলিডেট, যদি এখান থেকে আবার ডিপ হয়, অরেঞ্জ লাইন ইজ 50 ডে 50 ডে মুভিং অ্যাভারেজ, 50 ডে মা, সি, 50 ডে মুভিং অ্যাভারেজ ইজ অরেঞ্জ লাইন, and black line is 100 day, 200 day moving average. So price has already crossed 50-day moving average and 200-day moving average on upside and taking support at those level. যেহেতু মার্কেট কন্ডিশন খুবই খারাপ, সেহেতু এই সাপোর্ট হয়তো ভেঙে যেতে পারে। নর্মাল বুলিশ মার্কেটে এরকম সিচুয়েশনে শেয়ার পাওয়া মানে তাকে আমি ভেরি ভেরি অপরচুনিটি বলতাম, ভেরি স্ট্রং অপরচুনিটি, আদারওয়াইজ অলসো ইট ইজ অপরচুনিটি, বাট তখন আমি না দেখে অ্যাগ্রেসিভ বাইং এর কথা বলতাম। যেহেতু মার্কেট কন্ডিশন ভেরি ব্যাড, আর যদি নিফটি 23,400, 23,500 উপরের দিকে যায়, নিফটিতে যদি সুইং লোটা 23,47-এর সুইং লোটা সাপোর্ট হয়ে যায়, 23,266-র সুইং লোটা উপর দিকে ব্রেক করে যায়, তাহলে এই দুটো সুইং লোর একটা সাপোর্ট হয়ে যায়, তাহলে তখন মার্কেটের নিফটিতে সাপোর্ট হয়ে গেছে ধরে, দিস উইল বি ইভেন গ্রেটার সাপোর্ট। যেহেতু অলরেডি 50-ডে মুভিং অ্যাভারেজ ইজ ট্রাইং টু ক্রস 200-ডে মুভিং অ্যাভারেজ ইজ অন আপার সাইড, জাস্ট উপরে এসে দাঁড়িয়ে আছে, তো এটা একটা স্ট্রং সাপোর্ট জোনের মধ্যে আছে। বাট ইভেন সাপোর্ট জোন যদি ব্রেক করেও যায়, মতলব ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে সাপোর্ট বলেছিলাম মার্কেট প্রাইস পড়ে গেল, যদি পড়েও যায়, যেহেতু মার্কেট কন্ডিশন খারাপ, আর লাস্ট 3-4 বছর ধরে যেহেতু শেয়ার প্রাইস চলেনি, বারবার আপ ডাউন এরকম হতেই থাকে, যদি আবারও পড়ে যায়, দ্যাট শুড বি ইউজড অ্যাজ এ, আমার মনে হয় একটা ভালো অপরচুনিটি বা বেস হবে। কেননা ব্লু চিপ শেয়ার নর্মাল টাইমে পাওয়া যায় না, কারেকশন টাইমে, ভালো টাইমে, সস্তা দামে পাওয়া যায় যখন চলতে থাকে। এর মধ্যে ব্লু চিপ শেয়ারের সুবিধে কি, যে আমার তো মার্কেটে আমার রিটার্ন নিয়ে কথা, যেই শেয়ারেই আমি পাই সেটাই ওকে, তাহলে হয়, তবুও কেন লোক ব্লু চিপের উপর এত, মানে কি বলে, গ্রিড বলো বা এনকারেজমেন্ট বলো, ব্লু চিপ নেওয়ার অত চেষ্টা করে কেন? আমার ধারণা কি ব্লু চিপ নেওয়ার চেষ্টা করে কেন, ফ্রম মাই এক্সপিরিয়েন্স এন্ড এক্সাম্পল, স্মল স্মল ক্যাপ শেয়ার আমি অনেক নিয়েছি, হিউজ পার্সেন্টেজ অফ রিটার্ন আছে, হিউজ পার্সেন্টেজ। ব্লু চিপ শেয়ার ইভেন বাজাজ ফাইন্যান্স ক্যানট গিভ অ্যাজ এ পার্সেন্টেজ অফ রিটার্ন, অ্যাজ এ পার্সেন্টেজ অফ রিটার্ন। But in absolute return, you cannot invest 2 lakh rupees in a single share in those small cap or mid cap.
যদি শেয়ার স্মল ক্যাপ আর এক্সেসিভ স্মল ক্যাপ মিড ক্যাপ হয়, ছোট শেয়ার হয়, যতই স্ট্রং সেট আপ হোক, যতই হোক, বড় ভলিউম বড় পয়সাতে লাগাতে হিম্মত হয় না। কিন্তু ব্লু চিপের বেলায় তো রিটার্নটা সিএজিআর বা পার্সেন্টেজ হিসেবে আসতে থাকে, কিন্তু ইউ ক্যান পুট বিগ মানি, বড় পয়সা হাতে লাগাতে পারিস, অ্যামাউন্ট বাড়ানো যায়। আর লং টার্মে পার্সেন্টেজ ইজ ওয়ান ফ্যাক্টর, বাট অ্যাবসলিউট মানি ইজ মানি, বিকজ উই আর আলটিমেটলি স্মল স্কেল ইনভেস্টার। আমাদের কাছে নেট নেট 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ, 25 লাখ টাকার ইনক্রিজ প্রফিট একটা বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে পার্সেন্টেজ রিটার্নের চেয়ে অ্যাবসলিউট রিটার্ন যদি দেখা যায়, মানে ব্লু চিপ শেয়ার এই কারণে কারেকশনে অ্যাড করতে হয়, কেননা সেখানে একটু ভরসা করা যায়, বড় অ্যামাউন্ট, বড় অ্যামাউন্টের ভরসা করা যায়, যেটা অনেক সময় স্মল ক্যাপে বা ছোট শেয়ারে স্ট্রাকচার, রেজাল্ট, সেট আপ সব ভালো হলেও অতটা অ্যামাউন্টের ভরসা করা যায় না। ফলে অ্যামাউন্ট তাতে কম লাগানো যায়, পার্সেন্টেজ রিটার্ন হয়তো বেশি হয়, কিন্তু অ্যাবসলিউট রিটার্ন আলটিমেটলি কম হয়ে যায়। সেই কারণে ব্লু চিপ শেয়ার আবার অনেক সময় যখন চলে, যদি আমরা কোভিড-20 ধরে 400 থেকে ধরি, আহ, বাজাজ ফিনসার্ভ ও 440 থেকে 29 মে 2020 থেকে 2000 টাকা এক বছরের মাথায় অলমোস্ট 5 টাইমস ব্লু চিপ শেয়ারও করে, যখন সুটেবল সময় আসে, যখন রানের টাইম আসে, যখন মার্কেট কারেকশনের সময় নেওয়া হয়। তো ব্লু চিপ কারেকশনের সময় ব্লু চিপ শেয়ার সস্তায় পাওয়া যায়, সেদিকে ফোকাস করা যায়, বড় পয়সা লাগানো যায়, ফলে ব্লু চিপ শেয়ার নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো বাট এনি ডিপ, এতে অলরেডি সেট আপটা এখন ভালো পজিশনে আছে, কিন্তু যদি মার্কেট কন্ডিশন খারাপ হওয়ার কারণে যে কোনো ডিপ আসে টুয়ার্ডস 1500, 1400, 1200, একে নেওয়া যাবে বলে আমি মনে করি, না? তো উই শুড কাম টু সেকেন্ড শেয়ার। সেকেন্ড শেয়ার ইজ নেসলে। সেকেন্ড শেয়ার, বাজাজ ফাইন্যান্সটাও একই রকমের নাকি? না, যখন বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ অলমোস্ট অ্যাপেল টু অ্যাপেল চলে, যদিও দুজনের বিজনেস মডেলের মধ্যে একটু একটু আছে। আহ, বাজাজ দুটো বাজাজ করা যায় ফিন না? হ্যাঁ, বাজাজ ফিনসার্ভ হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স, আর হচ্ছে গিয়ে হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, general insurance. Bajaj Finserv is coming in broking. Bajaj Finserv is also holding company of Bajaj Finance. Bajaj Finserv is the holding company of various financial services of the Bajaj Group. বাজাজ ফিনান্সিয়াল সার্ভিসেস এর মেন কোম্পানি কি? মেন কোম্পানি হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সের হোল্ডিং কোম্পানি বাজাজ ফিনসার্ভ। অলসো বাজাজ ফিনসার্ভের আন্ডারে ইন্স্যুরেন্স and broking and these kind of allied services are there. Bajaj Finserv is coming in a big way in share broking. বাজাজ ফিনসার্ভ ব্রোকিং এর যে এখন মেল আমার কাছেও মেল আসছে, বাজাজ ফিনসার্ভের ব্রোকিং এর এড নেওয়ার জন্য। হুম হুম হুম। তো তার মানে আমি জাস্ট অ্যাড ওটাকে আছে। ওটাকে জাস্ট ইন্টারপ্রেট করছি, অ্যাডভার্টাইজ আসছে যে ব্রোকিং এ এন্টার করছে। বিজনেস সেগমেন্টে যদি ব্রেকআপ দেখি, বিজনেস, ঠিক আছে, বাজাজ আলিয়াজ ইন্স্যুরেন্স হচ্ছে কি তার একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, হুম রেভিনিউ স্প্লিট। লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, রিটেল ফাইন্যান্সিং, ইনভেস্টমেন্ট আবার ব্রোকিং এ আসছে, দে আর গোয়িং টু কাম ইন ব্রোকিং, ঠিক আছে। হুম অ্যান্ড অলসো বাজাজ বাজাজ ফিনসার্ভের মিউচুয়াল ফান্ড লঞ্চ হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে। বাজাজ ফিনসার্ভের ইএলএসএস, দেখুন অ্যাঞ্জেলের অ্যাপে দেখবি বাজাজ ফিনসার্ভ ইএলএসএস লাইভ দেখাচ্ছে, এখন জাস্ট লঞ্চ হয়েছে। প্রতিদিনই মেল আসছে আমার ভাই, দেখবি, এক সেকেন্ড।
আমি এখনই মেলটা মানে ডিলিট করলাম। বাজাজ ফিনসার্ভ, হ্যাঁ বাজাজ মেল দেখছিস, বাজাজ ফিনসার্ভ ইএলএসএস ফান্ড ইজ লাইভ, হুম। হুম। অ্যাঞ্জেল দেখ মেল আসছে। না, তার মানে বাজাজ ফাইন্যান্সের থেকে বাজাজ ফাইন্যান্সারটা ভালো নাকি? এবার কথা হচ্ছে কি, বাজাজ ফাইন্যান্স হচ্ছে গিয়ে যে লেন্ডিং বিজনেসটা, কনজিউমার অ্যান্ড রিটেল লেন্ডিং বিজনেস বাজাজ ফাইন্যান্সের হলো। আন্ডারে। এবারে যখন চলে তুই যদি স্ট্রাকচার দেখিস, প্রায় একই রকম দেখতে পাবি। এবার আমি দেখলাম প্রমোটার হোল্ডিং ওয়াইজ এতে বেটার আছে, আবার সেল প্রফিট অনুযায়ী হচ্ছে বেটার, আর বাজাজ ফাইন্যান্সের মার্কেট ক্যাপিটাল হচ্ছে অনেক উপরে, ভ্যালুয়েশন হাই, 4,44,000 কোটি টাকা। তার মধ্যে যাতে যাবো কেন? ও কারণে হুম। ওকে চুজ করলাম না। যখন চলবে টেকনিক্যালি দুটোই চলবে, এরও সেট আপ একই রকম, জাস্ট 50 ডে মুভিং অ্যাভারেজ কস্ট, 100 ডে মুভিং অ্যাভারেজ অন আপার সাইড, ঠিক আছে? যখন চলবে এও আর চলবে। সুখেন্দ্র নিজে বাজাজ ফাইন্যান্সের ক্লায়েন্ট হবে, বড় ক্লায়েন্ট। আমি আমি ইউজার বাজাজ ফাইন্যান্সের, আমি ইউজার, মানে আমি তো ওর লোন অনেক দিন থেকে ইউজ করছি, 3 বছর। খেতে বলছি, এত বড় ক্লায়েন্ট থাকলে কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। তাহলে রাখা না, যায়। যদি বাজাজ ফাইন্যান্সের স্ট্রাকচার দেখিস তুই দেখ একই রকম, বাজাজ যেমন বাজাজ ফিনসার্ভ তেমন বাজাজ ফাইন্যান্স। যখন ফিনসার্ভ চলবে তখন ফাইন্যান্সও চলবে, যখন ফাইন্যান্স চলবে ফিনসার্ভই চলবে, কিন্তু নেওয়ার হলে যে কোনো একটা নেবো, একটার মধ্যে ওটা বেশ সুটেবল লাগছে। তারপর ওটার ওটার টোকেন সাইজটা 1600-1500 একটু এতে আছে, মার্কেট ক্যাপিটালটা মার্কেট ক্যাপিটালটা একটু সস্তার মধ্যে আছে। হুম। হ্যাঁ, ওটাকে আসলে ভাগ ইয়ে দিয়ে করেছিল না, 10 দিয়ে স্প্লিট করেছিল। মানে ওটা তো হুম। আগে স্প্লিট 15,000 করছে। 15,000 16,000 চলতো মালটা। হ্যাঁ, ওটা এটা বেশি দাম এটা ছিল, এটার 9,000 ফেস চলতো। ভ্যালু, বাজাজ ফাইন্যান্সের ফেস ভ্যালু 2 আছে, বাজাজ ফিনসার্ভেরও ফেস ভ্যালু মনে হচ্ছে, বাজাজ ফিনসার্ভের ফেস না, ভ্যালু ও এক 10, এক আছে। 10, এক। ঠিক আছে? ওই যে তোর হ্যাঁ, সেই। বাট একই থিওরিতে তুমি চাইলে এগোও নিতে পারো, 3-4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, লাস্ট 3 বছর কোনো রিটার্ন দেয়নি, ঠিক আছে? হুম, দেয়নি। কোনো রিটার্ন দেয়নি। কিন্তু যদি হুম, তুই সেটাই তো। সেল প্রফিট দেখো, সেল প্রফিট সিগনিফিকেন্টলি বেড়েছে, হ্যাঁ, বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রেও। তো ফলে যখন চলবে এও রান দেবে, একই রকমই রান দেবে। এবার দুটো নেওয়া, একই সেক্টরের মধ্যে আমার কাছে অন্য জায়গায় যেতে হবে না, একই সেক্টরের মধ্যে এও চলবে সেও চলবে, সব কি আর নেওয়া সম্ভব? বা সব একই জিনিসের দুটো নিতে যাবো কেন আমি? এখান থেকে অলমোস্ট এটা কনসলিডেশন চলছে 4-5 বছর। তাই তো। তো হুম। এখান থেকে এনি ডিপ কোনো আসলো, কোনো মার্কেট ক্রাইসিস বা খারাপ সিচুয়েশনের জন্য আসলে কোথায় আসবে? এই বেস লেভেলকে আসবে, 6,000-এর কাছে আসবে, 6,500 আসবে, হুম। 5,800 হুম। আসবে। তো ওই রকমেরই ওটাতেও যদি দেখি, ওটাতে যদি দেখি বড় লেভেল থেকে কারেকশন এই হলেও। তোমার ভয়েস ব্রেক হচ্ছে সুখেন্দা, তোমার নেটওয়ার্কের মনে হয় প্রবলেম। হুম, সে আগে গিটার বাজার মতো হচ্ছে। হ্যাঁ, গিটার বাজছে তোমার গলা দিয়ে। হুম। গিটার বাজছে, গান হ্যাঁ, করছিলাম না, ব্রডব্যান্ড লাগাবে না কিছু না? বুঝছো? কত জিনিস লাগাই। নাসিমের রুমে গান করছিলাম না গিয়ে, ওর জন্য গিটারের মতো আওয়াজ আসছে। আচ্ছা। হ্যাঁ, এখানে গানে আমরা গান ভিডিও রেকর্ডিং, করবে না। গানের ভিডিও রেকর্ডিং করছিলাম, সিনেমা রেকর্ড। নাসিম হচ্ছে গিয়ে সেই সিনেমা, যেমন নাসিমের সিনেমা ডিরেক্ট করার শখ আছে আর কি, সিনেমা ক্যামেরা, ক্যামেরার যেরকম সব সেট আপ ফেট আপ থাকে কিনেছে সব। তাই? ক্যামেরা আচ্ছা। এক্সট্রা। হ্যাঁ, ঠিক আছে, আমার উপরে একটু এক্সপেরিমেন্ট করে নি। হুম। নেক্সট শেয়ার হচ্ছে জুনিয়রকে কি? টর্চার করছে, হ্যাঁ। জুনিয়রকে টর্চার করছে স্যার। জুনিয়রকে টর্চার করছে। হুম, দেখ। তা একটু আধটু সুখেন্দা হ্যাঁ। মাওতার গান শুনেছেন থেকে, মাওতার গান সকাল 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 ঘুম ভাঙাতো, মাওতার গান বাজিয়ে বেড়া হুম। সবাইকে বেড়া, মাওতার গানে নিয়ে বসে পড়তে বেড়া, জানলাটা খুলে এ, বাল ছাড়লো। বিজ্ঞ, কে না কে? না ভালো বাজাতো কিন্তু। বিজ্ঞ আরে মেসে সকালবেলা হ্যাঁ। ঘুম থেকে উঠলো, সবাই হ্যাঁ। ঘুমাচ্ছে, অর্ধেক পার্টি ঘুমাচ্ছে তাস ফাস খেলে, ওই জানলাটা খুলে, হুম। ওই শ্রীরামপুরের ওই মেসটাতে বড় জানলাটা খুলে মাওতার হুম। গানটা নিয়ে হুম। বসে পড়তো খাটে। হ্যাঁ, কোনোদিন মাওতা, আর শনি রবিবার দিনে আবার মাওতার গান নয় তো, ইয়ে হারমোনিয়াম বাজাতো, এ কি বাওয়ালি। হ্যাঁ। বলো বলো, নেক্সট বলো, নেসলে ইন্ডিয়া। আচ্ছা। নেক্সট হচ্ছে কি নেসলে ইন্ডিয়া। হ্যাঁ, ব্লু চিপ শেয়ার ইন কারেকশন। নেক্সট হচ্ছে ব্লু। হুম, সে
আমরা ব্লু চিপ নিয়েছি কারেকশন না হয়। ব্লু চিপ শেয়ার ব্লু চিপ শেয়ার ইন বিগ কারেকশন। 2700 থেকে হ্যাঁ 2000-এর লেভেল পর্যন্ত গেছে। এটা জাস্ট একটা ঝটকা দিয়ে ওই একই রকম সেপ্টেম্বর থেকে মার্কেটে কারেকশন এসছে, তো শেয়ারে কারেকশন এসছে। যে পার্সেন্টেজ ওয়াইজ বা স্ট্রাকচার ওয়াইজ যে খুব বিরাট পড়ে গেছে এমন নয়, কিন্তু স্ট্রাকচার নেগেটিভ নেসলের। 50 ডে মুভিং অ্যাভারেজ, 200 ডে মুভিং অ্যাভারেজকে কনফিডেন্টলি ক্রস করে অনেকদিন নিচে রয়ে গেছে। অনেকদিন নিচে থাকার পর এবার এতে কনসলিডেশন কাম আপসাইড মুভমেন্ট সুযোগ হয়। বাট যেরকম সাপোর্ট দেখা যাচ্ছে, এটা আর একটা লেভেল অফ ফল পসিবল আছে। দ্যাট ফল মে গো টুয়ার্ডস 2000। ঠিক আছে? হুম, তো কিন্তু আদারওয়াইজ, তো এই চার্ট ওয়াইজ যেহেতু 2200-তে আছে, দু দু হাজার হাজার পর্যন্ত 2000 পর্যন্ত যেতে পারে, এতটা একটা লেভেল। আর নেসলে ব্লু চিপ অফ দ্য ব্লু চিপ শেয়ার, লং টার্মে হিস্ট্রিতে কখনো পড়ে না। কোনো এমার্জেন্সি ক্রাইসিস আসলে এরকম ছোটখাটো কারেকশন এতে আসতে থাকে, কিন্তু ইট অলওয়েজ কন্টিনিউয়াসলি লং পিরিয়ডে চলতেই থাকে, চলতেই থাকে। এর আগের বার বড় কারেকশন হয়েছিল যখন ম্যাগিতে লেড এর উপর ওর একটা বড় হ্যাঁ হয়েছিল। লেট লেট। হ্যাঁ তাছাড়া ম্যাগিতে লেট পড়ে যাচ্ছিল তাছাড়া তো। কোভিড এর সময়ের ছোটখাটো ছাড়া হুম, গ্রোথ পার্সেন্টেজের উপর এতে না না, কোভিডে তো খুঁজে পাবে না কোথায় পড়েছে। কোভিডের 2020-তে এখন কোনো ফলই নেই, ওটা কোভিড তো দু এতে হাজার কুড়ি নয়, হ্যাঁ, 2022। ওটা দু হাজার কিন্তু বাইশ লেট। কোভিডে খুঁজে পাবে না ফল। এইটা, হ্যাঁ, ও কোভিডে কোনো ফল নাই। আচ্ছা ওরা কোভিডের ফল খুঁজে পাবে না বলছি না, ওটা কোনো ফলই নয়। যেমন বাকি শেয়ার পড়েছিল সে পড়েনি মাল। পয়েন্ট। তো না পড়েনি, ওই কোভিডে আসলে লেটের টাইমে পড়েনি। পড়েছিল। কোভিডের সময় আসলে পড়েনি এফএমসিজি শেয়ার, যে বেশি পড়েনি। এফএমসিজি শেয়ার পড়েন। এবারে কারণ লোককে তো ঘরে এফএমসিজির ঘরে বসে বেশি খাচ্ছিল। এফএমসিজির মধ্যে, হ্যাঁ, ম্যাগি খাচ্ছিল সব। ঘরে বসে বসে অর্ডার করছিল আর খাচ্ছিল সবাই। এবার নেসলের যদি হুম, কতগুলো প্রত্যেকটা তুই ব্র্যান্ড দেখে নিস, ম্যাগি, কিটক্যাট, আমি জানতাম না কিটক্যাট নেসলের ব্র্যান্ড, কতদিন ধরে জানতাম হ্যাঁ না। নেসলে কিটকেট। কিটক্যাট, নেসক্যাফে, লেখা আছে পেছনে। যে কটাই প্রোডাক্ট আছে। আর বাচ্চাদের হচ্ছে গিয়ে, সলিড সলিড। ছোট বাচ্চাদের ন্যান ওই গ্রো, তো ওই, হ্যাঁ ইয়ে করো, হ্যাঁ ন্যান গ্রো, নেন ফুড নেন সাপ্লিমেন্ট হ্যাঁ যেগুলো নেন বাচ্চাদের। নেন। ন্যান হচ্ছে গিয়ে ন্যান অ্যান্ড সেরেল্যাক। 3 মাসের বয়সে বাচ্চা থেকে শুরু করে অন্তত আরে 5-6 ওটাতে তো বছর বয়সের মনোপলি বাচ্চা আছে। পর্যন্ত। এখন তো হুম, তবু 2-4টে ফুড এসেছে, অপটা মিল এসে। আগে নেসলে ছাড়া না প্রোডাক্টই ছিল না। তবুও 99% নেসলে প্রোডাক্টই বিক্রি হয় বেবি ফুডে। হ্যাঁ পুরো হ্যাঁ ওদের হ্যাঁ, ন্যান আর নেন একটা কি আর আছে। নেন আর ন্যানটা ন্যানটা সেরেলেক্স। নেন হ্যাঁ সেরেলেক্স স্যার সেরেলেক্স একটা ঠিক, ঠিক স্যার একটা সেরেলেক্স কম এগুলো। দামের মধ্যে, ন্যানটা একটু দাম বেশি। বি- হুম। এটা আর তো ওতে কেউই এত অন্য স্ট্রং কেউ অন্য রেগুলেশন কোনো থাকে, কেনেই যে না। কেউ পট করে ফুড লঞ্চ করতে হ্যাঁ, পারে না। ওতে বেবি, ফুড লঞ্চ হুম। ও তো করতে পারে না। আর শুধু তাই নয়, আরে মার্কেটে ব্যাপারটা কি, অন্য লঞ্চ ফুড করলেও না, এলে ব্যাপারটা কি নেও বলো তো। না। না না বলছি, কেউ ব্যাপারটা বাচ্চাদের ছেলেদের জিনিস না, অন্য কম্প্রোমাইজ কেউ নেবে করে না, অন্য না কোনো না। ব্র্যান্ড। হ্যাঁ কেউ হ্যাঁ, ট্রাই অন্য করবে কেউ না। কম্প্রোমাইজ বড় করে লোকরা না ফিডব্যাক দিতে ট্রাই পারে করতে খেয়ে। চায় না, ছোট সেই বাচ্চাদের জিনিস ট্রাই পেরেন্টসরা কেউ ট্রাই করতে করতে চায় চায় না। না, ওটাই ব্যাপার। কেউ ডাক্তার ট্রাই করতেই চাইবে না। ডাক্তাররা লিখে দেয়, কোনো অসুবিধা থাকে না, তারপর সহজে লঞ্চও হয় না। আর অ্যাপ্রুভেলেরও বিরাট ব্যাপার থাকে, যে একদম একদম হুম, ইনফ্যান্ট থেকে ছোট বেবিদের বেলায়। তো হুম, যতগুলোই আর প্রোডাক্ট, হুম। মানে কোনো একটা মিডিয়াম ক্যাটাগরির কোনো প্রোডাক্ট নেই, সবগুলো একদম এ ক্লাস। হুম। আর তেমনি দাম সব। তেমনি দাম। আর পেট্রোল হবে না, পেট্রোল কোন যেই দেশের দাম। কোম্পানি তো না, কোথাকার মাল। তো আচ্ছা, সুইজারল্যান্ডের কোম্পানি, হয়তো তেমনি ভালো দাম তেমনি পাবে। দামের জন্য তেমনি দাম কামায়, সেই কারণে তো ওর প্রফিট হয়। হুম, তাই সেই তো। কারণে ওর, হুম, সেই সেই কারণে 5,000 কোটি টাকার বিক্রি, 1,000 কোটি টাকা প্রফিট হয়। হ্যাঁ, তাহলে 27% প্রফিট মার্জিন, 6-7। হ্যাঁ। প্রতি বছর কন্টিনিউয়াসলি প্রফিট হয়, কিন্তু করে কি দেখো, প্রফিট 70-80-90% ডিভিডেন্ড, এজ এ ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট হয়ে যায়। হুম, ঠিক আছে, শেয়ার হোল্ডারকে ডিস্ট্রিবিউট হয়। ফলে রিজার্ভে হিউজ মানি অ্যাড অন করে জমে রাখা নাই। ঠিক আছে, কিন্তু ফরেন হুম, হোল্ডিং এর ফলে প্রমোটার টপ করে এরা ডাইলুট করে না, নিজেদের হোল্ডিং ফিক্স থাকে, বাকি লোক যাওয়া আসা করে। এফআইআইডিআই স্ট্রং হোল্ডিং আছে ঠিকই। এর ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট প্যারামিটার, তুই দেখ, আরওই, আরওসিসি, আরওসি হচ্ছে কি 135%, 169%। হুম, দেখলে, হুম, একটা 2 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানি, মানে কোম্পানি যখন নেসেন্ট স্টেজে থাকে তখন ছোট ছোট কোম্পানির এরকম হয়। আমরা দেখেছি কে তাই সলভের তো। বেলায়,
আম, ওই 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 যে শেয়ারগুলো আমি নিয়েছিলাম আইটি কনস, যেগুলো ওইগুলো দেখে তো আমি নিতাম। আইটি কনস, কে সলভ ওদের হুম। এরকম এক্সেসিভ হাই প্যারামিটার থাকে, কেননা কোম্পানি অ্যাট ভেরি নেসেন্ট স্টেজ। ক্যাপিটাল আরওসি কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তাদের ক্যাপিটাল এমপ্লয়েড ভেরি লেস। শুরুতে বিজনেস মডেল ভালো হওয়ার জন্য প্রফিট ভালো হচ্ছে, যার কারণে রিটার্ন পার্সেন্টেজ বেশি দেখা। কিন্তু এরা তো এস্টাবলিশ বড় হুম। কোম্পানি, এদের ক্ষেত্রে আরওসি 135, 169, ইন্ডিয়ান লিস্টেড কোম্পানির মধ্যে এই এক্সাম্পল পাওয়া মুশকিল আছে। বুঝতে পারলি? বুঝেছি। আর হুম। এর মানে কি, এর মানে রিটার্ন পার্সেন্টেজটা, প্রফিট আর্নিং রিটার্ন পার্সেন্টেজ ইয়ার অন ইয়ার ইনভেস্টেড ক্যাপিটালের উপর, ইনভেস্টেড ইকুইটির উপর, ইনভেস্টেড ক্যাপিটালের উপর অত পার্সেন্ট করে তারা রিটার্ন জেনারেট করে। ওর যে বিজনেস, যে প্রোডাক্ট বিক্রি, তার যে প্রফিট, এন্ড প্রফিট গোজ টু শেয়ার হোল্ডার, ডিস্ট্রিবিউট। যেহেতু শেয়ার হোল্ডিং এর হিউজ, ডিভিডেন্ড ইল্ড এই কারণে, যেহেতু প্রাইস অনেক বেশি, পুরোটা ডিস্ট্রিবিউট করে দিলেও ইল্ড 1%-এর নিচে থাকে, কিন্তু শেয়ার হোল্ডিং হিসেবে ডিস্ট্রিবিউট করে। বাট কোম্পানির ক্যাপাসিটি অ্যান্ড পাওয়ার অফ আর্নিং প্রফিট ইজ ইম্পর্টেন্ট। তো সব কিছু মেনটেন হুম। থাকা অবস্থাতেও মার্কেট কন্ডিশন খারাপ, এক্সেসিভ ভ্যালুয়েশন দেখে একটা বড় কারেকশন চলছে। কেননা ইন্ডিয়াতে রুরাল আর মিড রুরাল ওই এরিয়াতে কনজামশনে গ্রোথ হয়নি। কনজামশনে গ্রোথ হয়নি বিকজ অফ ইকোনমিক নট প্রপার ডিস্ট্রিবিউশনও বলতে পারো, বা যাই কিছু, বা নট নট এনাফ এক্সপেন্ডিচার ফ্রম গভর্নমেন্ট সাইডও বলতে পারো, বাট নট হ্যাভিং এনাফ মানি টু দ্য হ্যান্ডস অফ পুয়ার অ্যান্ড পিপল অফ লোয়ার মিডল ক্লাস। সিটিতে কনজামশন ঠিক থাকে, কিন্তু আরবান এরিয়া, ছোট ছোট টাউন এরিয়া, নর্মাল, এই যে যার নর্মাল স্কুল টিচার্স এই টাইপের যে জব এরিয়া, তাদের এক্সপেন্ডিচার ক্ষমতার উপরে অ্যাকচুয়ালি এদের গ্রোথ নির্ভর নির্ভর করে। মানে মিড লেভেলের যারা জাস্ট ইনকাম করতে লাগছে কিছুটা, 30, 40, 50 হাজার টাকা ইনকাম করছে, তারা তারা ছোট ছোট আর্লি স্টেজে চায় বাচ্চাদের জন্য ভালো খাবারটা কিনতে, বাচ্চাদের জন্য খরচ করতে। হ্যাঁ, নট অনলি দিস, তুই রুরাল সেক্টরে আজকের দিনে যে কোনো কোম্পানি দেখে নে, সবার এক অবস্থা। কেননা রুরাল কনজামশন ইজ নট স্ট্রং, ইট ইজ ভেরি উইক অ্যাকচুয়ালি। আর আরবান, মিড আরবান, রুরাল স্টেজে কনজামশন না, গ্রোথ না থাকার ফলে মার্কেট, তারপরে মার্কেটের সেট আপ খারাপ, সিচুয়েশন খারাপ, যার ফলে এই কারেকশনটা হচ্ছে। বাট আজ নয় কাল, মেবি ইন দিস বাজেট অর নেক্সট, এনি হাউ গভর্নমেন্ট হ্যাজ টু প্ল্যান, বাজেটেও কিছু না কিছু যাতে রুরাল ইনফ্রাস্ট্রাকচার, রুরাল কনজাম্পশন বাড়ে, তার জন্য কিছু না কিছু প্রভিশন করবে। আর হলে, যেহেতু ব্লু চিপ শেয়ার হলে, আরো অনেক কনজাম্পশন শেয়ার আছে যারা লাফিয়ে লাফিয়ে বাড়বে। বাড়বে নাকি? আমি ব্লু চিপ শেয়ারের কথা বলছি, যেটাতে ভরসা করে রাখা যাবে। মার্কেট সিচুয়েশন আরো খারাপ থেকে আরো খারাপ হলে এটা 2100, 2200 থেকে 2000 হবে, 2000 থেকে 1800 হবে। এমন নয় যে আমার বড় অ্যামাউন্টের পয়সা যদি কেউ ইউজ করে যে ডুবে যাবে বা কিছু। বা এইরকম শেয়ার যে হুম। নিতে চাইবে লং টার্মের জন্য, সে সহজে এতে ডিপ পাবে না, তোকে এই রানিং মোমেন্টেই সব সময় নিতে হবে। যেহেতু একটা ডিপ চলছে, কারেকশন আসছে, এরকম ভালো মানে শেয়ার, এটা এসআইপি শেয়ারই বটে। এসআইপি শেয়ার, নিফটিতে এসআইপি হ্যাঁ। করার মতন হ্যাঁ, যদি 10টা শেয়ার করা এটা করা যেতে পারে। 10টা এটা শেয়ারের বড় মধ্যে এটা কারেকশন দেয় না ভালো কোনোদিন শেয়ারে মোটামুটি। এটা কারেকশন চলছে। এতে যেহেতু যেরকম ডজিং করছে হুম। 50 মুভিং অ্যাভারেজের নিচে, এ আরো একটা দুটো ডিপ দেবে, এমন নয় টপ করে ঘুরে যাবে। যতক্ষণ না হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ, উপরে, 2000 অব্দি আসবে, ওই তো বলছি এসআইপি করার মতনই বটে। যতক্ষণ না এর হুম। উপরে চলে যায়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তো হুম। নট অনলি দিস, তুই, আমি জাস্ট কোরিলেট করার জন্য, তুই যে কোনো আজকের দিনে কনজামশন শেয়ার খুলে দেয়, এই 10 মিনিটে শেষ হয়ে গেলে আমরা বন্ধ করে দেবো, হ্যাঁ? যতটা হয়। হুম, ঠিক আছে। হুম। হ্যাঁ। আবার আবার পরের দিন ডাইরেক্ট শেয়ার থেকে লাগবে, তখন আরো কতগুলো বেশি এগিয়ে যাবে। হুম হুম। ডাবরের মতো শেয়ার, ডাবর শেয়ারের স্ট্রাকচার দেখ, লাস্ট 5 বছরের বটম লেভেলে দাঁড়িয়ে আছে অলমোস্ট, হয়তো। একবারে একদম টপ অফ বটম অফ দা বটমে দাঁড়িয়ে আছে। হুম। মানে আমি যেটা দেখছি মোটামুটি কনজাম্পশন সবই ডাউন আছে, এই তো তোমার এখানে ডাইরেক্ট কনজাম্পশন হয়ে কনজামশন, গেল। আমি সেটাই বলতে চাইছি যে কনজামশন হ্যাঁ, সবাই down। এটাই কেমিক্যাল, হচ্ছে মেন হ্যাঁ কথা। কেমিক্যাল গুলো ডাউন।
তারপর কেমিক্যাল তোমার এশিয়ান কেমিক্যাল পেন্টস, লং পেন্টস কোম্পানিগুলো কেমিক্যাল, ডাউন। হ্যাঁ কেমিক্যাল ডাউন, তো কনজাম্পশন তো কেমিক্যালও 4 বছর, 4 বছর ডাউন। কেমিক্যাল কেমিক্যাল 4 বছর তিন ধরে হুম ডাউন। কেমিক্যাল 3-4 বছর হুম ধরে ডাউন। ও কেমিক্যাল এই কন্টিনিউ। একই প্যাটার্ন আর কি। হ্যাঁ, আমি চার্ট না দেখেই বলছি, আমি মোটামুটি আন্দাজ করছি ওরাও 2020 থেকে 22 পর্যন্ত চলেছিল। সেই 22, একদম 21, 22 পর্যন্ত, তারপর থেকে ঠান্ডা হয়ে গেছে। এশিয়ান হ্যাঁ পেন্টসও তাই। 21-22 আমার পর্যন্ত, বাকি সব হ্যাঁ পেন্টস, 21-22 পর্যন্ত হ্যাঁ পেন্টস, মারাত্মক ছিল। তো ওখানে এই ব্লু যে চিপ বলতে এশিয়ান পেন্টস, পিডিলাইট, ওগুলো ঠান্ডা হয়ে গেছে। হুম ঠান্ডা হয়েছে, তো নেসলে অ্যান্ড ডাবর বোথ এই দুটোর ক্ষেত্রে একদম ব্লু চিপ অফ দ্য ব্লু চিপ শেয়ার, সলিড ফান্ডামেন্টাল, ব্র্যান্ড ভ্যালু সব কিছু আছে। ইট ইজ অনলি লিটল ম্যাটার অফ গ্রোথ, অ্যান্ড গ্রোথ ইজ নট কামিং বিকজ কনজামশন ফ্রম রুরাল অ্যান্ড আরবান এরিয়া থেকে আসছে না, যেটা সামহাও কোনো না কোনো ভাবে সরকার, যেহেতু আরে ইলেকশন রিলেটেড, গভর্নমেন্ট সরকারকে প্ল্যান করতেই হবে, আজ নয় কাল কিছু না কিছু করবেই, বাজেটে হোক নয় আফটার বাজেট হোক, যে হবে। ঠিক আছে, তো এই দুটো শেয়ারই ক্লোজও আছে রাখার জন্য। হুম। এরপর এরপর ওহো, ডাবরই ছিল ওর পরে শেয়ারটা, জাস্ট নেসলের পরে ডাবরই ছিল। হ্যাঁ হ্যাঁ, এরপর শ্বশুর বাড়ি থেকে আসছে ভিডিও এসছে। এরপর আসছে টাটা এলেক্সি। ব্যাস, এই একটা মারাছে আমাদের, তার মারামারি আরে করেছে। সালা এই কদিন আগে নিলাম, আরো কটা নিয়েছি। আরো একটু বিজ্ঞ একটু আমি কথা আমি বিজ্ঞ এটার নিল, বেলায়, বিজ্ঞ নিল, এইটা আমিও নিয়েছি। আমি ওই জিনিসটার বেলাতেই বলছি, একটু একটু মানে সব সময় যেন পড়ার পরে নেওয়ার ক্ষমতা থাকে, একটু 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 স্লো স্লো চলতে হবে, কারণ এই সময় দেবে। যেহেতু আমরা ইন্ডেক্স থেকে দেখে নিয়েছি কি মার্কেটে স্ট্রাকচারাল উইকনেস, হুম, আমরা নিফটিতে দেখছি মার্কেটে স্ট্রাকচারাল উইকনেস, ইট ইজ নট রেডিমেড ইন্টারমিডিয়েট শর্ট ফল, মুভিং অ্যাভারেজের হুম, স্ট্রাকচারাল উইকনেস। তো যে কোনো ভালো শেয়ার ইট উইল গিভ ইউ টাইম, এইবারের যে ফল এতে টপ করে পালিয়ে যাবে এরকম হবে না, বুঝতে পারলি, এটা 1 নম্বর। দু ঘুরে নম্বর আসবে। হ্যাঁ, 2 নম্বর, আহ, ঘোরার মানে একটা সময় নিয়ে তাতে, যাতে পড়ার পরে তাতে আরো কেনার একটা ট্রেন বা সাহস থাকে, হুম বা অ্যাভারেজ করার যেন অপরচুনিটি থাকে তার মধ্যে। প্রথমেই যদি আমি বেশি নিয়ে নিই, তাতে অ্যাভারেজ নিচের দিকে, লোয়ার লেভেলে কম দিয়ে অ্যাভারেজ করলে প্রাইসটা নিচে নামে না। হুম ঠিক আছে, উপরের দিকে কম দিয়ে স্টার্ট করলাম, প্রাইস নিচের দিকে যাচ্ছে, আমি কোয়ান্টিটি বেশি বেশি করে অ্যাড করছি ভালো শেয়ার, তাতে প্রাইসটা নিচের দিকে যাচ্ছে আমার, হুম ঠিক কি না? এবার ঠিক। এখানে টাটা এলএক্সিতে এই যে ব্রেকআউটটা দিয়েছিল, এটা হেভি রকম মিসগাইড করল, এটা হুম। 1 নম্বর। 2 নম্বর, ওটা মিসগাইড করার পরে তো ফুল ব্রেকডাউন হয়ে 6,000 এজ এ লং টার্ম, 3 বছর 5 বছরের স্ট্রাকচার হিসেবে যদি শেয়ারটাকে দেখি, একদম 2021-এর বেস, 2022-এর বেস, 2023-এর বেস, 2025-এর সেম বেসে দাঁড়িয়ে আছে। তো ইট ইজ জাস্ট ম্যাটার অফ হুম টাইম, মেবি 6,000-এর নিচের 5500 5800 এরকম কোথাও থেকে একে সাপোর্ট নিয়ে ঘুরবে, এরকম একটাই। এবার কোম্পানি হেভি স্ট্রং, মার্কেট ক্যাপিটাল এখন আর খুব এক্সেসিভ হাই ভ্যালুয়েশন নয়, যেহেতু 9,000 10,000 থেকে একটা বড় কারেকশন হয়ে গেছে, 10,000 থেকে 3-4 বছর টাইম পাস হয়ে গেছে। তারপর কোম্পানি কোম্পানির যদি 3-4 বছরের ভ্যালুয়েশন থেকে দেখি, ভ্যালুয়েশন 3-4 বছরের ভ্যালুয়েশন থেকে, সেই সময় যেহেতু বুলিশনেস স্ট্রং ছিল সে কারণে ভ্যালুয়েশন অ্যাগ্রেসিভ চলে গেছিল, সেখান থেকে ভ্যালুয়েশন ওয়াইজ 10,000-এর বদলে যদি আমি এখন 6,000-এ দেখি, তাহলে 76,000 কোটি টাকা থেকে মার্কেট ক্যাপিটাল এখন 38-এ, মার্কেট ক্যাপিটাল অর্ধেকে, মার্কেট ক্যাপিটাল অর্ধেক, হুম। আর সেল সেলস অ্যান্ড বেড়ে গেছে প্রফিট, অনেক গুণ, সেল অ্যান্ড প্রফিট বেড়ে প্রফিট গেছে, অ্যান্ড ডবল। তো ডবল হয়ে খুব গেছে। খুব বড় ভয়ের বিষয় এখান থেকে থাকার কথা এরকম নয়, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, ডিআইআই এফআইআই বোথ আর লুকিং স্ট্রং হেয়ার। 3 নম্বর, টাটা এলেক্সি হচ্ছে গিয়ে অটোমোবিলস এর সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, হুম অটোমোটিভের হুম সফটওয়্যার হুম, ডেভেলপমেন্ট করে, অটোমোটিভ। হুম রিসেন্ট কদিন আগে নিউজ ছিল
মারুতি আর টাটা জয়েন্টলি টাটা এলএক্সির একটা সেন্টার কোথাও লঞ্চ করছে ফর হুম ফর অটোমেশন ডেভেলপমেন্ট ফর দেয়ার ভেহিকেলস। বুঝলি? তো টাটা এলএক্সি শুধু টাটা মোটরের জন্য করবে এমন না, যে কোনো মোটরের জন্য, অটোমোটিভের জন্য কাজ করে, অটোমোটিভ সেগমেন্টের ডেভেলপমেন্টের জন্য, সবার জন্য। প্লাস অ্যাডিশনাল আরো আছে, হেলথ কেয়ার, মেডিকেল ডিভাইস, মিডিয়া কমিউনিকেশন। তো কোম্পানি তো মানে ও ইন্ডিভিজুয়াল, যদি কোনো কোম্পানির আমরা কি বলে ওকে, তার প্রসপেক্টাস বা তার ব্রোশিয়ার বা তার ব্যালেন্স শিট নয়, তার অ্যানুয়াল রিপোর্ট দিয়ে তাকে জাজ করতে যাই, কোনো কোম্পানি তার নিজের সম্বন্ধে অ্যানুয়াল রিপোর্টে কেউ খারাপ লিখবে? আমাদেরকে শুধু বিজনেসের মডেলটা দেখতে হবে, বা হুম ভ্যালুয়েশন আর স্ট্রাকচারের জিনিসটায় বেশি এমফাসাইজ করতে হবে। যদি তার আমরা অ্যানুয়াল রিপোর্ট পড়ি, প্রত্যেক কোম্পানি তার অ্যানুয়াল রিপোর্টে বুঝলাম তার না। সম্বন্ধে ভালো ভালো রিপোর্ট লিখে, কিন্তু কাজ হুম কোন কোন, একদম, ওদেরটা দেখবে একদম কা- কালারফুল। হ্যাঁ, কাজ কোন সেগমেন্টে করছে, সেই সেগমেন্টের অপরচুনিটি কি, সেটা একটু জাজ করা যেতে পারে। অটোমোটিভে যেহেতু ইলেকট্রিক ভেহিকেলস এর নেক্সট 2-5 বছরে আরো বাড়ার সম্ভাবনা, সেই হিসেবে টাটা এলেক্সির স্কোপ বেশি। তারপরে সফটওয়্যারে একটা প্রিমিয়াম কোম্পানি, লং টার্মের ট্র্যাক রেকর্ড আছে, ফলে বিরাট এর কিছুই নেই, কিন্তু ব্লু চিপ শেয়ারের এইখানটার কাছে একটা 5500-5800-র কাছে ভরসা করে খুব অ্যাগ্রেসিভ কল এক্ষুনি নেওয়ার দরকার নেই। আমি ওখান থেকে একটু ওকে সাপোর্ট নিতে দিই, দেখি বেশ বানা, উইল অ্যাড ইন এ সিকোয়েন্সিং ম্যানার। 5500 থেকে 5800 বেস বানালো, ওর পর থেকে আমি এখন 6000 কিনে ওকে 5800 কেন যাবো, ও 5800 থেকে ঘুরে যখন বেড়ে 6000-এ আসবে, তখন আমি ওকে 6000, বা তখন আমি অ্যাড করতে থাকবো, 100-200 টাকা লোয়ার লেভেলে ছড়ে দিব, কিন্তু ওকে আগে একটু একটু সময় পার করতে দাও। বাট আদারওয়াইজ ইট ইজ এ গুড লেভেল, 5500 to 6000 লেভেল ইজ এ স্ট্রং 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 গুড লেভেল। বাট লেটস সি মার্কেট কন্ডিশনের উপরে। আই থিঙ্ক টাইম ইজ অলমোস্ট ক্লোজিং আপ, নিউ শেয়ার আর টাচ না করাই ভালো। হুম। এসকেপ। ঠিক আছে। তো যেই শেয়ার গুলো আছে সেগুলো কোথাও কোথাও রেড ফ্ল্যাগ থাকলে টাচ করবি, টাচ সেটাকে আরো একটু কষান হওয়া যাবে। ইট ইজ অ্যাকচুয়ালি মিউচুয়াল ডিসকাশন, মানে আহ, নিজেরও ওয়াচ লিস্টে রাখা, যাতে হুম হুম। মিউচুয়ালি নেওয়া। হুম। বাট লেটস সি। আমি আমি এইটা হোপফুল যে একটু লাইট রেড ক্যান্ডেল আছে, 1-2 দিন যদি একটু অন্তত এই 24-23, 800, 24-100 পর্যন্ত বাউন্স একটা আসে, একটা পোর্টফোলিওতে একটু সহ্য করার ক্ষমতা তৈরি হবে। ঠিক আছে। ঠিক আছে তাহলে আর কি, এবার কেটে যাবে নাকি, ক্লোজ হয়ে যাবে টাইম? হ্যাঁ, ক্লোজ হয়েছে, 1 মিনিট। ঠিক ঠিক আছে, আছে, চলো চলো তাহলে, তাহলে আর কি। গুড নাইট। গুড নাইট। বাকি গুড সবাইকে বাই গুড বাই। নাইট। নাইট, গুড নাইট। হুম। গুড নাইট বাই। গুড নাইট বাই। নেক্সট উইকে আবার পেন্ডিং শেয়ার গুলো করবো, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে, হুম আছে। টাচ করে করে একদম। চলবে, হ্যাঁ। Okay. ঠিক আছে, হুম, ঠিক আছে, হুম। ঠিক আছে। ওকে, গুড নাইট। ঠিক আছে, বাই বাই।